সবাই খেয়াল করেন, লাস্টের দরজাটা কি আটকানো? ওই যে শব্দ আসতেছে। আচ্ছা, এইখান থেকে ক্রিয়েট। এখন আমরা ট্রাফিক শিখছি না, এই সব কিছু এক, প্রায় সিমিলার, ছোট্ট ছোট্ট জায়গা চেঞ্জ, কিন্তু একটু বুঝতে হবে। এখন আমরা এনগেজমেন্টে একটু ঢুকি। আমরা যে সেন্ড মেসেজ, অনেক মেসেজ চাই না, তারপরে হতে পারে না আমাদের একটা ভিডিও আছে, ভিডিও ভিউ বাড়াইতে চাই, আমাদের ভিডিওটা অনেকে দেখুক, এটা আমরা চাই না। তারপরে আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক ফলো দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো বাড়াইতে হয় না? কিভাবে বাড়ায়? আর ওই নাই আছে, কিন্তু আমরা জানি না। ফলো ব্যাক হয়ে। আচ্ছা ঠিক আছে, সাসপেন্ড ফাইলে কিছু কিছু ক্ষেত্রে রিকভারি করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যায় না। কোনটা সাসপেন্ড হবে? লাইক ফলোর জন্য? আচ্ছা, এই যে অর্গানিক ভাবে বা আমরা যে টাকা খরচ করে পেজে লাইক ফলো বাড়াবো, এতে পেজে কোনো ডিস্টার্ব হবে না। সব থেকে অথেন্টিক উপায়। লাইক ফলো বাড়ানোর আরো উপায় আছে, বট দেওয়া যায়। বট ফেসবুক পেজে বট দেওয়া যায়, যে লাইক আছে এটা সবার কাছে শো করবে। ঠিক আছে, বট সেট করা যায়, অনেক ওয়ে আছে। ইয়েস, আমাদের ভবিষ্যতে একটা ক্ষতি হবে। বাট এখন আমরা যেটা শিখবো সাইডে, ওইটা পরে আমাদের ক্লাস আগাতে হবে। ঠিক আছে, আমরা যদি মেসেঞ্জারে মেসেজ চাই, হোয়াটসঅ্যাপে মেসেজ চাই, ইনস্টাগ্রামে চাই, প্রচুর মেসেজ আসুক, আমরা কনভার্সন করে, কারণ আমাদের ওয়েবসাইট নাই, আছে না? নতুন উদ্যোক্তাদের ওয়েবসাইট নাই, তো তাদের এক শেষ ভরসা এনগেজমেন্ট। বাংলাদেশের যতই যে সেন্ট মেসেজ, ড্রেস সেল হচ্ছে না, এখন সব এনগেজমেন্ট দিয়ে। এখন থেকে অ্যাড দেখলে চিনতে শিখবে। ঠিক আছে, আচ্ছা, এনগেজমেন্টে 3 ধরনের অ্যাড দেওয়া যায়। আপনি ভিডিও ভিউ করতে পারবেন, পেজ লাইক বাড়াইতে পারবেন, মেসেজ করতে পারবেন, আনতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ, 3 না আরো বেশি দেওয়া যায়। আমরা এখান থেকে কন্টিনিউ দিই, ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন, কন্টিনিউ। আমরা যে সব এক সার্ভারে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের অ্যাড দেওয়ার সুযোগ আছে না? হ্যাঁ আছে। মনে হয় তুমি এটা কিছু বলতে লাগে। হ্যাঁ, আমার রুমেরও হয়েছে, সাজিদ, ওই যে আব্দুল্লাহ সাজিদ, চিনেন তো? খুব ভালো, খুব রেগুলার ছিল, ওটা হয়ে গেল, আবার খুলছে। আচ্ছা, এইখান থেকে ক্যাম্পেইন নেমটা দিলেন। ঠিক আছে, এখান থেকে এগুলো তো পারবেন। এখন অ্যাড কিন্তু আপনি চালাতে পারবেন, খেয়াল করেন, অ্যাডের ফরম্যাট শিখে গেছেন। সাইলেন্ট অ্যাডসেন্ট, এখানে নাম আপনি দিতে পারবেন। কনভার্সন, এই যে কনভার্সন লোকেশন, এইখানটা একটু চেঞ্জ, এডিটে যান, এরকম আসবে। এইখানে দেখুন মেসেজ ডেস্টিনেশন, আপনি যদি মেসেজ চান তাহলে এটা সিলেক্ট। আপনি যদি পেজে লাইক ফলো বাড়াইতে চাইতে পারেন না, তাইলে এই যে ফেসবুক পেজ, গেট পিপল টু এনগেজ উইথ ইওর ফেসবুক পেজ, এটারে সিলেক্ট করে দিবেন। তাহলে এইটাকে বলে ফেসবুক লাইক ফলো অ্যাডস দেয়া, যাতে করে আপনার পেজে শুধু লাইক ফলোই বাড়বে। নির্দিষ্ট করে লাইক ফলো বাড়বে, টাকা কাটবে, মেসেজ করলে টাকা কাটবে না সেই মুহূর্তে। ক্লিয়ার? ওকে, গুড। পারফরম্যান্স গোল দেখুন, এটা আমাকে সিলেক্ট করতে দিবে না, কারণ আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা, নিচে চলে আসেন, পেজ, কোন পেজে লাইক ফলো বাড়াতে চান সিলেক্ট করে দিবেন। বাজেট শিডিউল, এটা আপনি পারেন, এটা আমি দেখাবো না। এবার অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন সেটআপ, যেটা লোকেশন সেটআপ পারবেন না। লাইক ফলোতে মেইন হচ্ছে, মানে পেজে লাইক ফলো থাকলেই সেল হবে না, এটা মনে রাখতে হবে। আপনার ধরেন আপনি স্থানীয় উদ্যোক্তা, মধু বিক্রেতা, আপনি কি করবেন? মধুখালীতেই শুধু মধু বিক্রি করবেন, হতে পারে না? কিন্তু লাইক ফলো সারা বাংলাদেশ থেকেই থাকতে হবে। আপনি যখন বড় লোকেশন থেকে লাইক ফলো চাইবেন, তখন আপনার কস্টিং বেশ কিছুটা কম থাকবে। ঠিক আছে, লাইক ফলো পেজে থাকলেই যে আপনার সেল হবে, বা লাইক ফলো আসলেই সেল হওয়ার ওইটা এক না। ঠিক আছে, সেল একটু আলাদা, মেসেজের মাধ্যমে আসতে পারে, সেলসের মাধ্যমে আসতে পারে। বাট লাইক ফলো দিতে চাইলে শুধু লাইক ফলোই বাড়বে, এবং যে কোনো র্যান্ডম, আপনি ধরেন মধু বিক্রি করবেন, শু থেকেও যদি, যে শু, ব্যাগ, এগুলো যদি টার্গেট করে লাইক ফলো নিতে পারেন, নিবেন। লাইক ফলো নির্দিষ্ট থাকার দরকার নেই, এরকম কোনো নিয়ম নেই।
তারপরও রিলেটেড রাখি। ধরেন আপনি শু সেল করবেন, তাহলে আপনি কি করবেন, এখান থেকে শুধু ডিটেল টার্গেটিং, এই যে অডিয়েন্স টার্গেটিং আছে না বা অ্যাডভান্টেজ, এটা দেখছেন, দেখাইছি কিন্তু মাত্র, এইখান থেকে শু সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করছি দেখুন, আমি আবার সামারি করে দিচ্ছি। এখান থেকে পেজ সিলেক্ট করছি, এখান থেকে কনভার্সন লোকেশন ফেসবুক পেজ দিছি যাতে আমার লাইক ফলোটা বাড়ে, বাজেট দিছি, অডিয়েন্স কন্ট্রোল এসে লোকেশন সেট আপ করছি, এবং অ্যাডভান্টেজ অডিয়েন্সে এসে আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং করছি। ডিটেল টার্গেটিংয়ে কি করছি, আমাদের টার্গেট ধরেন শু, এই যে শু, তার মানে আমার সারা বাংলাদেশ থেকে শুতে যারা ইন্টারেস্ট তারা আমার পেজে লাইক করবে। পেজটা হচ্ছে অন্য একটা হইলেও হবে, সমস্যা নেই। সমস্যা নাই, কিন্তু রিলেটেড করতে চাইলে বাজেট ভালো থাকলে ক্লায়েন্টকে বোঝাতে পারলে নির্দিষ্টটাই করতে হবে। ওকে, লাইক ফলো থাকা মানেই সেল হওয়া না, এটা একদম ভুল ধারণা। বাট লাইক ফলো লাগবে বিশ্বস্ততার জন্য, তাই না? আচ্ছা, লাইক ফলো বাড়ানোর অনেক ওয়ে আছে। ওই ক্লাসে এবি রহমান, হ্যাঁ, শেফ ক্যাট চালাইছে, ওইটা রেজাল্টটা দেখাবো না, দারুণ একটা রেজাল্ট আসছে। ওটা আরো ট্রিক্স আছে লাইক ফলো, ঠিক আছে? আচ্ছা, প্লেসমেন্ট পারবো না। আচ্ছা, এখন কিন্তু সব পারবো, সব সেটিংস কিন্তু আমরা জানি। জাস্ট নেক্সট দিয়ে যাই। এখানে দেখুন অ্যাড সেট নেম, মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ যা আছে তাই, অ্যাড ক্রিয়েটিভ যেটা, হ্যাঁ অ্যাড ক্রিয়েটিভ আপনি লাইক ফলো বাড়ানো, সাইলেন্ট লাইক ফলো বাড়ানোর সময় একটা ছবি ইউজ করা যাবে। এখানে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, এই যে ফলো দেন লাইক দেন থাকে না, এই যে লাইক দিস পেজ, এই যে দেখুন প্রিভিউটা কিভাবে, আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই তাহলে বুঝবো। এখান থেকে একটা প্রাইমারি টেক্সট একটা কিছু লিখে দিই, এখান থেকে নেক্সট দিই, একটা মিডিয়া চাচ্ছে। লাইক ফলোতে সাধারণত একটা ছবি দেওয়া যায়, এই জন্য অনেকে কভার ইমেজ দেয়। কভার ইমেজ মানে ফর্মাল একটা ইমেজ, এই যে যেমন একটা ইমেজ, এটা আমি একটা অ্যাড থেকে নিয়েছিলাম। ফরিদপুর শহরে ঘরে বসে অর্ডার করুন আপনার বিকালের নাস্তা, এখানে দেখুন ফলো অটোমেটিক চলে আসছে। এই ট্র্যাকিং এ কিছু করতে হবে না, এটা খুব অ্যাডভান্স লেভেলের মানুষও কিছু করে না, ইভেন এটা করার হাত দেওয়ার কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই। অ্যাডভান্টেজ দেখুন, আমাদের প্রিভিউটা এই যে দেখুন ফলো, ঠিক আছে? এখানে লাইক আসে না, এটা কিন্তু ফেসবুক ফিডে দেখা যাবে, বুঝাইতে পারছি? এই যে লাইক দিস পেজ, সার্চ রেজাল্ট, হ্যাঁ এখানে কিভাবে যাবে, তো এখানে শুধু লাইক আসলে আপনার টাকা কাটবে, না হলে আপনার কোনো টাকা কাটবে না। আর এইভাবে করে একটা পেজে লাইক বাড়াতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল, তাহলে আপনি এখান থেকে সেভ করে দিলেই হবে। এটা কিন্তু আপনি পারবেন, শুধু কনভার্সন লোকেশন চেঞ্জ, আর কিছু চেঞ্জ নাই। আচ্ছা, এবার সেকেন্ড ট্যাবে আবার যাই, আমাদের আর কিছু চেঞ্জ নাই, কিন্তু কনভার্সন লোকেশন ফেসবুক পেজ দেয়া আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। ধরি এবার আমাদের একটা ভিডিও আছে না, ক্লায়েন্ট এসে বলছে আমার ভিডিওটা বুক করে দাও, যাতে অনেক মানুষের কাছে যায়, দেখে বা সেল হয়। ক্লায়েন্ট সবসময় বলবে সেল হয়, সবসময় বলবে। আচ্ছা, এখন আমরা ধরে নিই আমাদের একটা ভিডিও আছে, ওইটার ভিউ বাড়াইতে হবে, এরকম আসে না কাজ? সেক্ষেত্রে কি করবেন, কনভার্সন লোকেশন অন ইউর অ্যাড, এই যে আপনি যখন ভিডিও বাড়াইতে চান, গেট পিপল টু ওয়াচ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, অর্থাৎ আপনি যখন ভিডিও ভিউ অ্যাড চালাতে চান তখন আপনার কনভার্সন লোকেশন অন ইউর অ্যাড সেট করতে হবে। ক্লিয়ার? আর কোনো চেঞ্জ নাই, এটা শুধু সেট করবেন। এই যে দেখুন এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিও ভিউ, ঠিক আছে না, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, এগুলোতে রেসপন্স কম, এটা ভিডিও ভিউর জন্য এটা করবেন। পারফরম্যান্স গোল, আপনার উদ্দেশ্য কি? আপনার কি চান আপনার ভিডিওটা 15 সেকেন্ড ধরে মানুষ দেখুক, নাকি 2 সেকেন্ড ধরে মানুষ দেখুক? 15 সেকেন্ড, অনেক সময় 2 সেকেন্ডও দেওয়া যায়। তো এখানে দুইটা অপশন আছে, আপনি চান যে 15 সেকেন্ড ধরে দেখুন, তাহলে প্রথমটা সিলেক্ট করে দিবেন। কাজ শেষ। একটু কম বেশি, হ্যাঁ এমনিতে ভিডিও ভিউসে অনেক কম কস্ট। এখানে তারপরে যা আছে তাই, বাজেট অ্যান্ড শিডিউল যা আছে তাই, অডিয়েন্স কন্ট্রোল আপনি পারবেন, লোকেশন পারবেন, ডিটেল টার্গেটিং, এটাকে অ্যাডভান্টেজ অডিয়েন্সও বলে বা ডিটেল টার্গেটিং, এই ভাষা কিন্তু বলতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, শুধু করলে হবে না। ডিটেল টার্গেটিং বলে এটাকে, বা অডিয়েন্স রিসার্চ বলে, অডিয়েন্স রিসার্চ মডিউলে আছে, দেখুন মিল পাবেন। হ্যাঁ, প্লেসমেন্ট পারবেন। আর এই যে থ্রু প্লে ভিউ,
আচ্ছা, এই ভিডিওতে দেখেন কত কম টাকা লাগে, আমি একটু দেখাই। ডেইলি বাজেট আপনি যদি 500 টাকা করে স্পেন্ড করেন তাহলে আপনি কি পরিমাণ ভিউ পেতে পারেন একটা আইডিয়া নেন। 1000-এর মতো আপনার ভিউ হবে, তার বেশি, মানে $1 1000 ভিউ হয়ে যাবে। ভিডিও ভিউ প্রচুর ভিউ হয়, যে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্গানিক ভাবে আমরা করতে পারি। আমাদের কি পেজ থেকে লাইক কমেন্ট করার প্রয়োজন আছে? কাজ জানলে অর্গানিক ভাবে খুব কম টাকায় কাজও পেতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এখানে আর কোনো চেঞ্জ নাই, জাস্ট নেক্সট করবেন। এখান থেকে যা আছে তাই। অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েট অ্যাড হচ্ছে আপনি এইখান থেকে অ্যাড বানাবেন, আর ইউজ এক্সিস্টিং হচ্ছে আগের থেকে পোস্ট করা ওইটা। আর ভিডিও অ্যাড, আপনি ভিডিও এখান থেকে অ্যাড করে দিবেন, পারবেন না? পারবেন? ক্লিক করে তো অপশন চলে আসবে। তাই তো আসার কথা। এই যে আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এখানে ফেসবুকে ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট না, গুগলে ইম্পর্টেন্ট, এখানে আর কিছু নাই। আচ্ছা, এখান থেকে যদি ইউজ এক্সিস্টিং পোস্ট করেন, পেজে যদি ভিডিও আপলোড করা থাকে সিলেক্ট পোস্ট করে দিবেন। তাহলে যে দেখুন এই যে রেড মার্ক যেগুলো, এগুলো বুস্ট করা যাবে না, এটা কোনো একটা, এটা হচ্ছে বাটন সেট করা থাকে না, ঠিক আছে? এটা মনে ভিডিও নাই এই জন্য আসতেছে না। সেটস ওকে, আপনি কিন্তু পারবেন, এখন পারবেন না এটা আপলোড করতে। আচ্ছা, তাহলে এইটুকুই চেঞ্জ। তাহলে একটা এনগেজমেন্ট দিয়ে আমরা মেসেজ ক্যাম্পেইন চালাইতে পারি, আমরা কি করতে পারি, হ্যাঁ লাইক ফলো ক্যাম্পেইন চালাইতে পারি, আর আরেকটা হচ্ছে ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাইতে পারি। আচ্ছা, যদি আমরা এখন কনভার্সন লোকেশন আবার চেঞ্জ করি, মেসেজ ডেস্টিনেশন দিই, তার মানে কি আমাদের অনেক মেসেজ আসছে, মেসেজ ক্যাম্পেইন। ওকে, এইখান থেকে সব কিছু এক, আর কোনো চেঞ্জ নাই। এখানে শুধু দেখুন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। কোনটাই মেসেজ যাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিলে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে, না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকবে না। আমরা যেটা রেগুলার ইউজ করি ওটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা বিজনেসে কনভার্ট করতে হয়। ইউটিউবে ছোট্ট ভিডিও আছে 10 মিনিটের কাজ, একটা অ্যাপস নামে, ওটা আপনি দেখে করে নেবেন। ওকে, যদি অ্যাড চালাইতে চান। আচ্ছা, ইনস্টাগ্রাম এখান থেকে কানেক্ট করা যায়, আমরা কানেক্ট করে নেবেন। এখান থেকে কানেক্ট দিলে লগ ইন দিলে হবে, যদি না হয় ওটা আপনার সাময়িক কারিগরি ত্রুটি, বাট হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা কোথায় কোথায় মেসেজ যাবে, মানে মেসেজ ডেস্টিনেশন, মেসেজের গন্তব্য কোথায়, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে টিক মার্ক দিয়ে দিবেন, কাজ শেষ। এখন মেসেজ ক্যাম্পেইনে একটু বেশি টাকা লাগে, একটা মেসেজের জন্য অনেক সময় 17 সেন্ট 40 সেন্ট করে লেগে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একই একই, আপনি 3টা দিলেও একই, কিন্তু এই মেসেজ ক্যাম্পেইনে অন্য অ্যাডের তুলনায় একটু কস্টিং বেশি, একটু বেশি, অনেক বেশি না, একটু বেশি। তো এই জন্য কস্টিং কমাইতে গেলে আপনার অডিয়েন্স রিসার্চ ভালো করতে হবে, যাতে একটা দুটো ক্লায়েন্ট ঢুকলেই, মানে মেসেজ ঢুকলে আপনি ক্লায়েন্ট পেয়ে যান। আপনার লোকেশন টার্গেটিং বুদ্ধিমান করে করতে হবে, আস্তে আস্তে আপনি এটা পেরে যাবেন। আচ্ছা, পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে হচ্ছে থ্রু মেসেজিং। দেখুন ইউ হ্যাভ টু কনভার্সন উইথ থ্রু মেসেজিং, মানে মেসেজের মাধ্যমে আপনাকে রিচ করুক, আপনি সেটা চান। ওকে, আর আরেকটা নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, যে ম্যাক্সিমাম মানুষ লিঙ্ক ক্লিক করুক। আমরা যদি চাই না, তাহলে আমাদের ট্রাফিক ছিল, আমরা তো এখানে এসে এটা দিব না, তাহলে আমরা কি চাই, মেসেজ চাই, কনভার্সন চাই, তাহলে আমরা প্রথমটা দিয়ে রাখবো। এরপর বাজেট টাজেট যা আছে সব কিছু আপনি পারবেন। আর এখানে দেখুন কনভার্সন 20 থেকে 59, মানে হচ্ছে আপনি পার ডে এতগুলো মেসেজ পেতে পারেন এই বাজেটের মধ্যে। বাজেট কিন্তু বেশি, এখানে কত দিয়ে আমি জানি না, 1580 টাকা পার ডে। হ্যাঁ, তাতে করে 20 থেকে 50টা মেসেজ আপনি পেতে পারেন, বাকি সব এক, কোনো চেঞ্জ নাই। মানে প্রথম ফরম্যাটটা ধরতে পারলে আপনি সব ধরতে পারবেন। অ্যাড সেটআপ, এখান থেকে দেখুন সিঙ্গেল ইমেজ শিখছি না, এখন আমরা ক্যারোসেল শিখতে পারি। ক্যারোসেল দেখছেন? ক্যারোসেল অ্যাড স্লাইডার চেনেন? ওইটাই ক্যারোসেল স্লাইডার একই। এইখানে আমরা ক্যারোসেলটা আজকে দেখে ফেলি, 2টা মিনিমাম, 2টা ম্যাক্সিমাম 10টা ক্যারোসেল অ্যাড করা যাবে বা স্লাইডারে অ্যাড করা যাবে, ঠিক আছে? এইখান থেকে অ্যাড ক্রিয়েটিভিটি চলে যাবেন। এই যে ক্যারোসেল কার্ড, আমাদের ইমেজগুলোকে বলা হচ্ছে ক্যারোসেল কার্ড, মানে এখান থেকে অ্যাড ইমেজ কার্ড, মানে অ্যাড ইমেজ যেই হোক। এই যে দেখুন একটা, এই যে একটা, 2টা, 3টা, 4টা, এইভাবে করে 10টা পর্যন্ত করা যাবে, 5টা, 6টা, হ্যাঁ এইভাবে 10টা করে দিবেন। জাস্ট কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ দিয়ে দিলে এইবার খেয়াল করুন আমাদের 10টা ইমেজ চলে আসছে।
6 আউট অফ 10। এই যে ইমেজ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখুন, এই যে ইমেজ, এই যে ক্যারোসেল হচ্ছে এইটা, এই অ্যাড দেখছেন না? জি ম্যাম, যে দাঁড়া যেটা এরকম। হ্যাঁ, এবার আপনারা এই অ্যাড দিতে শিখবেন, রাইট? জি। আচ্ছা, এইবার কি করবেন, ধরেন আপনার ইমেজ উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি এটা ধরে উপরে পাঠিয়ে দিবেন। এই যে এই পাশে যে পয়েন্টগুলো আছে না, এখানে ধরতে হয়, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এইখানে দেখুন আমাকে রেড মার্ক দেখাচ্ছে, কারণ আছে, এখান থেকে এডিটে যান, এইখানে একটা হেডলাইন দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, তখন এটা চলে যাবে। এখানে হেডলাইন আমরা দিই, ছোট্ট একটা হেডলাইন, আপনার হেডলাইন বুঝতে হবে, রিসার্চ করতে হবে। আমি এখানে ওই 60% আমার যে মানে ঐতিহাসিক হেডলাইন, হ্যাঁ, হেডলাইন সবসময় ছোট দিতে হয়। এইবার দেখুন অ্যাপ্লাই টু অল কার্ড, তার মানে হচ্ছে আপনার এই যে 2 নাম্বার কার্ড, এই ছবিগুলোকে কার্ড বলা হচ্ছে, ঠিক আছে? এইখানে অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, যদি আমাদের সবগুলোতে একই হেডলাইন আসে তাহলে আমরা কি করব, অ্যাপ্লাই টু অল কার্ড করে দেব, চলে গেল। এই যে ডেসক্রিপশন, এখান থেকে আমরা দিলাম চাইনা প্রোডাক্ট, চাইনা প্রোডাক্ট, অ্যাপ্লাই টু অল কার্ড, শেষ। তাহলে দেখুন আমাদের ওয়ার্নিং টর্নিংও চলে গেছে, আমাদের কাজ এখানে শেষ। এই যে এবার যদি আমি 3 নাম্বারটা ওপেন করি, এই দেখুন 60% ডিসকাউন্ট, চাইনা প্রোডাক্ট আসছে। জি ম্যাম। ওকে, ইন্টারেস্টিং না কঠিন? না ম্যাম। কঠিন না, জাস্ট বুঝতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট। এই যে ক্যারোসেলের উপরে প্রাইমারি টেক্সট থাকে না, এখানে আপনি প্রাইমারি টেক্সটটা লিখে দেন। কল টু অ্যাকশন, এই যে সেন্ড মেসেজ, কল টু অ্যাকশনকে সংক্ষেপে বলে সিটিএ। সিটিএ, সিটিএ বাটন। হ্যাঁ, এইখানে আপনার অর্ডার নাও, ভিউ, শপ নাও, যা আছে, লার্ন মোর, লার্ন মোর। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে কিন্তু লার্ন মোর হয় না, পড়ালেখার ক্ষেত্রে লার্ন মোর হয়, রাইট? তো আমরা এখানে শপ নাও করে দিলাম। আচ্ছা, তারপর আমাদের মেসেজ টেমপ্লেট, এনগেজমেন্ট আসলে মেসেজ টেমপ্লেট থাকে, এটা এখন আপনি পারবেন না? মেসেজ, এই যে এটাই আগেরটাই ভিডিওতে আছে দেখানো, ঠিক আছে? এটা এটা পারবেন। এরপর আর কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, বাট এখন না, কার্ড সেট করার পরে, ঠিক আছে? আর আপনার ক্যারোসেলটা এরকম আসবে, এই যে আপনি এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে চলে যান। এই যে শেষ, ওকে? বুঝতে পারছি? আচ্ছা, পারা যাবে?